স্ক্রিনে বর্তমানে যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটিকে হয়তো অনেকের কাছে খুব সাধারণ মনে হতে পারে। আকাশে একটি ড্রোন উড়ছে, আধুনিক অস্ত্রে সজ্জিত একটি ড্রোন, এতেই বিষয়টি শেষ বলে মনে হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এই ঘটনাটি মোটেও সাধারণ নয়, বরং এটি এমন একটি ঘটনা যা দেশটির সামরিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। কারণ এই ড্রোনটি আর কোথাও নয়, যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের উপর দিয়ে উড়েছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে এই বিমানবাহী রণতরীকে ওমান সাগরে মোতায়েন করা হয়েছিল। ঠিক সেখানেই ইরানের তৈরি একটি অস্ত্রসজ্জিত ড্রোন মার্কিন বিমানবাহী রণতরীর উপর দীর্ঘ সময় ধরে টহল দেয়। এই ঘটনাকে অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন, কারণ এর আগের দিনগুলোতে যুক্তরাষ্ট্র দাবি করছিল তাদের বিমানবাহী রণতরী ও আশপাশে থাকা যুদ্ধজাহাজগুলোর উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুপক্ষের ড্রোনের গাইডেন্স অচল করে দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ভাষ্যানুযায়ী এসব ড্রোন রণতরীর কাছাকাছি পৌঁছানো তো দূরের কথা, আক্রমণের সুযোগই পাওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। ইরানের মিসাইল সজ্জিত ড্রোনগুলো প্রায় 15 মিনিট ধরে USS আব্রাহাম লিঙ্কনের উপর দিয়ে চক্কর দেয়। এটি আলাদা বিষয় যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কোনো মিসাইল নিক্ষেপ করা হয়নি। তবে মূল প্রশ্ন হল, সব ধরনের রাডার, প্রতিরক্ষা জাল ও নজরদারি ব্যবস্থাকে পাশ কাটিয়ে কিভাবে একটি অস্ত্রসজ্জিত ড্রোন বিমানবাহী রণতরীর এত কাছে পৌঁছাতে পারল? এই ঘটনায় যুক্তরাষ্ট্র প্রথমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করার চেষ্টা করে। তবে পরে ইউরোপ ভিত্তিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রেডার 24 এর প্রকাশিত তথ্য সামনে আসার পর পরিস্থিতি বদলাতে বাধ্য হয়। ওই ডেটায় দেখা যায় সংশ্লিষ্ট ড্রোনটি কোথায়, কতক্ষণ এবং কোন কোন নৌযানের আশপাশে অবস্থান করেছে তার বিস্তারিত গতিবিধি। বিশেষজ্ঞদের মতে স্ক্রিনে যে ড্রোনটি দেখা যাচ্ছে সেটি ইরানের তৈরি শাহেদ 129 মডেলের হতে পারে। এটি একটি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স শ্রেণীর ড্রোন। গঠন ও সক্ষমতার দিক থেকে এটি অনেকটাই যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার বা প্রেডেটর ড্রোনের অনুরূপ। ইরান প্রথমবার এই ড্রোনটি প্রকাশ্যে আনে 2012-13 সালের দিকে। শাহেদ 129 ড্রোন সাধারণত অতিরিক্ত ভারী অস্ত্র বহন করে না, তবে এটি বহন করে নির্ভুল গাইডেড মিসাইল, যেগুলোর প্রধান লক্ষ্য যুদ্ধজাহাজের রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম ও যোগাযোগ অবকাঠামো অচল করে দেওয়া। এসব ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে যুদ্ধজাহাজ কার্যত অন্ধ ও প্রতিরক্ষাহীন হয়ে পড়ে। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে কম রাডার সিগনেচার যুক্ত হওয়ায় শনাক্ত করা কঠিন। সর্বোচ্চ প্রায় 7300 মিটার বা 24,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম এসব ড্রোনের কার্যকর মিশন রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার ও সীমিত স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এগুলো দিনে ও রাতে নজরদারি ও টার্গেটিং করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু বড় ও ব্যয়বহুল প্ল্যাটফর্ম নয়, বরং তথ্য, ড্রোন ও ইলেকট্রনিক সক্ষমতাই ক্রমশ নির্ধারণ করছে প্রকৃত শক্তির ভারসাম্য।